Hello, dear students. Welcome to Spoken English by Rumen sir. আজকে ডে 31। আমি ডে 31-এ প্রথমে একটা জিনিস বলবো, সেটা হচ্ছে গেটের একটা ব্যবহার। কালকে আমি পড়িয়েছি হ্যাভ অ্যান্ড গেট। এখন একটু অ্যাডভান্স অর ইউ ক্যান সে দ্যাট, এখন যেটা আমি বলেছি 5টা ভাব শিখাচ্ছি, যেটা জানা খুবই দরকার। গেটের একটা ব্যবহার মিস করেছি কালকে, সেটা হচ্ছে গেট মানে হচ্ছে ফেস, FATCH। ফেস মানে বাংলা নিয়ে আসা। নিয়ে আসার ইংলিশ হচ্ছে গো অ্যান্ড ব্রিং, এটা হওয়া উচিত। সেটা গেট দিয়ে এই কাজটা করা যায়। যেমন উদাহরণস্বরূপ, তুমি যদি বলো প্লিজ গেট মি এ গ্লাস অফ ওয়াটার, বাংলা হচ্ছে আমাকে এক গ্লাস জল নিয়ে এসে দাও। গেট মি এ গ্লাস অফ ওয়াটার। তোমরা যেমন অনেক সময় বলো যে গিভ মি এ গ্লাস অফ ওয়াটার। গিভ মি এ গ্লাস অফ ওয়াটার বাংলা হচ্ছে এক গ্লাস জল দাও, হয়তো জল আছে বা তোমাকে দিতে বলছি। আর নিয়ে আসা মানে তুমি যাও, গো অ্যান্ড ব্রিং, সেইটাকে আমরা সংক্ষেপে বলি গেট মি এ গ্লাস অফ ওয়াটার, এক গ্লাস জল নিয়ে এসে দাও। যেমন আমি তোমাকে বললাম ইউ আর গোয়িং টু মার্কেট, তুমি তো মার্কেটে যাচ্ছ। প্লিজ গেট এ পেন ফর মি, বা গেট মি এ পেন, আমাকে একটা পেন নিয়ে এসে দাও। গেট মি এ বুক, একটা বই নিয়ে এসে দাও। আই অ্যাম ইল, সিরিয়াসলি ইল, আমি চরম অসুস্থ। সো প্লিজ গেট মি এ ডক্টর, গেট এ ডক্টর ফর মি, এরকম হতে পারে। একটা ডাক্তার নিয়ে আসো, তাহলে ইংলিশে কী হবে? গেট মি এ ডক্টর। এটা খুব এখন মডার্নে খুব সহজেই বলা যাচ্ছে। ওকে, আজকে যেটা চ্যাপ্টার পড়াচ্ছি নূতন, এটা হচ্ছে এরকম যে আমি বলছি যে আই ওয়েন্ট টু দি শপ, আমি দোকানে গিয়েছিলাম। টু বাই এ পেন, টু বাই এ পেন, টু প্লাস ভার্ব, আমরা বলি বাই এ পেন, এটা হচ্ছে একটা পেন কিনতে। এটাকে আর একটা রকম বলা যায়, আই ওয়েন্ট টু দি শপ, আমি দোকানে গিয়েছিলাম ফর এ পেন, মানে ফর প্লাস এ পেন। আমরা এই রুলটা এবার আমি বলি, রুল কি? একটা পেনের জন্য দোকানে গিয়েছিলাম। রুলটা হচ্ছে এই, আই ওয়েন্ট টু দি শপ, আমি দোকানে গিয়েছিলাম। এটা রুল হচ্ছে আই ওয়েন্ট টু দি শপ প্লাস এখানে টু প্লাস ভার্ব, এটা হচ্ছে রুল। টু প্লাস ভার্ব মানে কী জন্যে গিয়েছিলাম সেটা বলছে। আই ওয়েন্ট টু দি শপ, টু প্লাস ভার্ব মানে টু বাই। আই ওয়েন্ট টু কলকাতা, টু সি মিতা, টু প্লাস ভার্ব, টু প্লাস ভার্ব। যেমন আই অ্যাম গোয়িং টু দ্য পোস্ট অফিস, আমি পোস্ট অফিস যাচ্ছি। কেন? তুমি বলবে কেন? হোয়াই? টু বাই সাম স্ট্যাম্পস, কিছু স্ট্যাম্পস কিনে আনার জন্য। যে কোনো আই অ্যাম গোয়িং টু মার্কেট টু বাই সামথিং, মানে কেনার জন্য যাচ্ছি, টু প্লাস ভার্ব। এইবার ধরো আর বলছি যে আই অ্যাম গোয়িং টু, যেমন আই ওয়েন্ট টু দি শপ ফর প্লাস ফর এ পেন, ফর এ পেন মানে ফর এ পেন, এটা মানে হচ্ছে এই ফর প্লাস নাউন আমরা বলি। রুলটা হচ্ছে আই ওয়েন্ট টু দ্য শপ ফর এ পেন, ফর প্লাস নাউন, ফর দিলে নাউন, টু দিলে ভার্ব। এইটা হচ্ছে রুল, এইটাই এই চ্যাপ্টারে টু প্লাস। আমি আরও কিছু উদাহরণ দিয়ে ক্লিয়ার করছি। যেমন আমি যদি বলি এভরিবডি নিডস মানি, প্রত্যেকের টাকা দরকার। কেন? টু লিভ, বেঁচে থাকতে।
টু প্লাস ভার্ব। আর একটা উদাহরণ দিচ্ছি, হ্যাভ ইউ গট টাইম, তোমার কি সময় আছে, ফর এ কাপ অফ টি, ফরের পরে নাউন, ফর এ কাপ অফ টি। আই অ্যাম গোয়িং টু কলকাতা, আমি কলকাতা যাচ্ছি কেন, টু ভিজিট এ ফ্রেন্ড, টু ভিজিট এ ফ্রেন্ড, এটা বন্ধুর সঙ্গে, টু সি এ ফ্রেন্ড, টু মিট এ ফ্রেন্ড, টু প্লাস ভার্ব, এই জন্যে যাচ্ছি। আই অ্যাম গোয়িং টু কলকাতা ফর অ্যান ইন্টারভিউ, ফর প্লাস নাউন, ফর অ্যান ইন্টারভিউ। আর একটা বলছি, আর ইউ ওয়েটিং, তোমাকে আমি জিজ্ঞেস করছি, আর ইউ ওয়েটিং টু ইউজ দ্য ফোন, টু প্লাস ভার্ব। এইবার দেখো এই রুলটাকে আমি আরও ক্লিয়ার, আরেকটা একটা নোট দিচ্ছি। নোটটা কীরকম, আমরা বলি যে পারপাস অফ অ্যান অ্যাকশন, তখন আমরা বলি টু প্লাস ভার্ব। আর পারপাস অফ এ থিং, তখন আমরা বলি ফর প্লাস ভার্ব, ফর প্লাস ভার্ব প্লাস আইএনজি। যেমন জিনিসটা ক্লিয়ার করি, পারপাস অফ অ্যান অ্যাকশন মানে কোনো একটা অ্যাকশান বা কোনো একটা কাজ তুমি কেন করছো, তখন সেটা আমরা বলি যে তখন টু প্লাস ভার্ব। যেমন আমরা বলি একটা এক্সাম্পল, যে আমি একটু আগেই যেমন বললাম, যেমন আমি বলছি উই রিড, আমরা পড়ি কেন, রিড হচ্ছে অ্যাকশান, আমরা বলি পারপাস অফ অ্যান অ্যাকশান, একটা অ্যাকশান কেন করছে, তাহলে উই রিড টু লার্ন, টু প্লাস ভার্ব হবে। উই রিড টু লার্ন, এটা ছোট করে বলছি আবার, উই রিড, আমরা পড়ি কেন, টু লার্ন, শেখার জন্য। এটাকে কমপ্লেক্স করে অনেক সময় বলা যাবে, উই রিড সো দ্যাট উই ক্যান লার্ন, আমরা পড়ি যাতে শিখতে পারি। এটা লম্বা হলো, কমপ্লেক্স সেন্টেন্স, আমি সেটা বলছি না, ওটা পরে শেখাবো। আজকে বলছি উই রিড, আমরা পড়ি কেন, টু লার্ন, শেখার জন্য। উই রিড টু লার্ন, আমরা পড়ি শেখার জন্য। এখানে দেখো ভুলটা কী হয়, তোমরা অনেকে বলো উই রিড ফর লার্নিং, এই যে ফর, ওরা বলছে না, যদি পারপাস অফ অ্যান অ্যাকশান, একটা কাজ করছো যে কারণে, সেখান থেকে টু প্লাস ভার্ব দিতে হবে, ফর প্লাস ভার্ব প্লাস আইএনজি দেওয়া যায় না, অনেকে এরকম ভুল ইংলিশ বলে। যেমন আমি আরেকটা উদাহরণ দিই, আই অ্যাম গোয়িং টু ইংল্যান্ড, আমি ইংল্যান্ডে যাচ্ছি, কী জন্য, টু লার্ন ইংলিশ শেখার জন্য। কিন্তু অনেকে যদি ভুল ইংলিশ বলে কি আই অ্যাম গোয়িং টু ইংল্যান্ড ফর লার্নিং ইংলিশ, এইরকম ইংলিশ বলছে। ফর লার্নিং ইংলিশ হবে না, ফর হবে, লার্নিং হবে না, টু লার্ন হবে। ফর প্লাস ভার্ব প্লাস আইএনজি হবে না, এই ক্ষেত্রে পারপাস অফ অ্যান অ্যাকশন যদি বোঝায়। যে কোনো কাজ, যেমন উই ইট, আমরা খাই কেন, টু লিভ, বেঁচে থাকার জন্য। এটাকে যদি লম্বা করে বলি, উই ইট সো দ্যাট উই মে লিভ, আমরা খাই যাতে বেঁচে থাকতে পারি, এই জন্য। কিন্তু উই ইট হচ্ছে খাওয়া, অ্যাকশান, কী জন্য খাই, টু লিভ, বেঁচে থাকার জন্য, টু প্লাস ভার্ব। কিন্তু সেকেন্ড রুলটা এখানে বলছি পারপাস অফ এ থিং মানে, যেমন এই পেনটাকে থিং বলা হয়, থিং মানে বস্তু, থিং পারপাস, যেমন দিস পেন ইজ ফর রাইটিং, পেনটা কী জন্য, ফর প্লাস ভার্ব প্লাস আইএনজি, দিস পেন ইজ ফর রাইটিং। যেমন দিস বুক ইজ ফর লার্নিং ইংলিশ, বুক হচ্ছে থিং, থিং থাকলে আমরা ফর প্লাস, দিস নাইফ ইজ ফর কাটিং ব্রেড, নাইফ মানে চাকুটা কী জন্য, থিং, ফর কাটিং ব্রেড, মানে ব্রেড কাটার জন্য।
তাহলে দুটো জিনিস শিখলে পারপাস অফ অ্যান অ্যাকশান, এটা কাজ করি কেন, টু প্লাস ভার্ব হবে। উই রিড টু লার্ন। আর পারপাস উই দিস পেন ইজ ফর রাইটিং, পারপাস অফ এ থিং প্লাস, সেটা হচ্ছে ফর প্লাস ভার্ব প্লাস আইন। এটা একটা অনেকেই ভুল ইংলিশ বলে, এটা ঠিক করে দেওয়া হলো। এরপরে আর একটা চ্যাপ্টার, এটাই লাস্ট চ্যাপ্টার এই গ্রুপের। এটা হচ্ছে কেমন, খুবই ইম্পর্টেন্ট, আমরা বলি লাস্ট বাট নট লিস্ট, শেষ চ্যাপ্টার কিন্তু কম গুরুত্বপূর্ণ, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট। এটা কেমন, এই চ্যাপ্টারে মোট 4টে রুল আছে। দেয়ার আর 4 রুলস অল টুগেদার। তো বেসিক রুল হচ্ছে দুটোই 4টে হয়ে যাবে। রুল নাম্বার, যেমন দুটো রুল বলি, রুল নাম্বার 1 আমরা বলি, রুলটা হচ্ছে ভার্ব প্লাস টু প্লাস ভার্ব। এই একটু আগেই বললাম উই রিড একটা ভার্ব, টু লার্ন টু প্লাস ভার্ব, টু লার্ন শেখার জন্য। একটু আগে বললাম উই ইট আমরা খাই কেন, টু লিভ বেঁচে থাকার জন্য। এরকম পরপর যদি দুটো ভার্ব বসান, পরপর দুটো ভার্ব বসাতে গেলে মাঝখানে একটা টু দিতে হয়। এটাই রুল নাম্বার 1, মানে খুব সহজ। আমি বলছি উই রিড টু লার্ন, টু প্লাস, এখানে দেখো রিড টু লার্ন, উই ইট টু লিভ। যেমন আই ওয়ান্ট টু গো, ওয়ান্ট একটা ভার্ব, টু একটা, টু গো, আই ওয়ান্ট টু গো হোম, আই ওয়ান্ট টু গো টু স্কুল, আই ওয়ান্ট টু ডু। ওয়ান্টের পরে যদি তুমি আর একটা ভার্ব দিতে চাও তখন তোমাকে টু দিতে হবে। এগুলো জানো, খুব সহজ। আই ওয়ান্ট টু গো, ওয়ান্ট ভার্ব টু গো, আই ওয়ান্ট টু ডান্স উইথ মিতা, আমি মিতার সঙ্গে নাচ করতে চাই, ওয়ান্ট টু ডান্স, 1 প্লাস 2 ভার্ব দিয়ে, 2 প্লাস ভার্ব, টু ডান্স টু গো। এটা হচ্ছে রুল নাম্বার 1, খুব সহজ এবং এইটাই বেশি ব্যবহার হয়। কিন্তু কিছু ভার্ব এই নিয়ম ফলো করে না, অর্থাৎ কিছু ভার্ব আছে যাদের পরে টু দিলে টু দেওয়া যায় না। কি করতে হয়, আমরা বলি রুলটা হচ্ছে ভার্ব প্লাস আইএনজি। যেমন আমি বলি তোমাদের পরিচিত শব্দ, যেমন আমি স্টপ একটা ভার্ব, তোমাদের পরীক্ষা হলে টিচার শেষে বলে স্টপ রাইটিং। স্টপ রাইটিং মানে দেখে স্টপ একটা ভার্ব, রাইট একটা ভার্ব, স্টপের পরে রাইট ভার্বটা দিলে তার সঙ্গে আইএনজি যোগ করেছে। স্টপ রাইটিং মানে লেখা বন্ধ করো, এটাই কারেক্ট ইংলিশ। কিন্তু তুমি যদি ভুল ইংলিশ বলো যে স্টপ টু রাইট, এটা ভুল। কেন, স্টপের পরে টু কেন বসাচ্ছি না, তখন মানেটা চেঞ্জ হয়ে যাবে। স্টপ মানে কি, স্টপ করো, বন্ধ করে লেখা শুরু করো, তখন মানেটা হয়ে যাবে স্টপ টু রাইট। কিন্তু এটা উল্টে গেল। যেমন আমি যদি বলি আই স্টপড, মানে অন দ্য ওয়ে, পথে আমি থামলাম, টু সি সামবডি কাউকে দেখার জন্য, টু ডু দিস থিং, তখন আলাদা। কিন্তু স্টপ ওয়াকিং মানে কি, হাঁটা বন্ধ করো। স্টপ টকিং, কথা বন্ধ করো, স্টপের পরে ভার্ব দিলে আইএনজি দিতে হয়। স্টপ রাইটিংয়ের মতন স্টপ টকিং, স্টপ ওয়াকিং, স্টপ ডিস্টার্বিং, স্টপ স্পিকিং, কথা বলা মনে হয়। তাহলে স্টপ একটা ভার্ব শিখলে যে ভার্বের পরে আর একটা ভার্ব দিলে আইএনজি যোগ করতে হচ্ছে। এই জন্য এটাই রুল নাম্বার 2, যে কিছু ভার্ব আছে তারপরে টু বসানো হচ্ছে না, কি করছি, সেই আর একটা ভার্ব বসাতে গেলে আইএনজি যোগ করতে হচ্ছে। কীরকম আমি আবার বলছি, যেমন তুমি এখানে আমি একটা জিনিস আই এনজয় একটা ভার্ব দিচ্ছি, আই এনজয় ডান্সিং উইথ মিতা, মিতার সঙ্গে ডান্স করতে আমার ভালো লাগে। কিন্তু আই এনজয় টু ডান্স উইথ মিতা হবে না, এনজয়ের পরে টু বসবে না, এই ভুলটাই কিন্তু হচ্ছে। আই এনজয় টু ডান্স হয় না, আই এনজয় ডান্সিং উইথ মিতা। এইরকম দেখো আপাতত 5টা ভার্ব দিচ্ছি যারা রুল নাম্বার 1 ফলো করছে না, যে ভার্ব প্লাস টু প্লাস ভার্ব 1, এরা হচ্ছে ভার্ব প্লাস আইএনজি। তার ভিতরে আমি স্টপ দিলাম, এই যে এনজয় পেলে,
আমি মোট 5টা বললাম। যেমন মাইন্ড, মাইন্ড দিয়ে আমরা খুব ব্যবহার করি। উড ইউ মাইন্ড, এটা কোশ্চেন করে বেশি। উড ইউ মাইন্ড গোয়িং উইথ মি, আমার সঙ্গে যেতে তোমার আপত্তি? উড ইউ মাইন্ড টেকিং বা হ্যাভিং এ কাপ অফ টি, এক কাপ চা খেতে আপত্তি আছে? আবার উত্তরেও দেখো নেগেটিভেও মাইন্ডে একই বলবে। আই ডোন্ট মাইন্ড, আমি মনে করি না, আমি কিছু মনে করি না। আই ডোন্ট মাইন্ড গোয়িং উইথ ইউ, তোমার সঙ্গে যেতে আমার কোনো আপত্তি নেই। আই ডোন্ট মাইন্ড ডান্সিং উইথ মি, তার সঙ্গে ডান্স করতে আমি কোনো কিছু মনে করি। তারপরে আছে ফিনিশ। হ্যাভ ইউ ফিনিশড ইটিং, তোমার খাওয়া শেষ? হ্যাভ ইউ ফিনিশড রাইটিং, তোমার লেখা শেষ? হ্যাভ ইউ ফিনিশড ডুইং দ্য ওয়ার্ক, তুমি কাজটা করা কি শেষ করেছো? ফিনিশের পদে বাদ দিলে হ্যাভ ফিনিশড টু ডু হয় না, ফিনিশ ডুইং। হ্যাভ ইউ ফিনিশড রাইটিং, লেখা শেষ। হ্যাভ ইউ ফিনিশড টু রাইট হবে না, এটা রং ইংলিশ। আর একটা লাস্ট হচ্ছে সাজেস্ট। আই সাজেস্টেড গোয়িং টু দি সিনেমা, আমি সিনেমা যাওয়ার জন্য সাজেস্ট করলাম। আই সাজেস্টেড বাই দিস বুক, এই বইটা কেনার জন্য সাজেস্ট করলাম। সাজেস্টেড গোয়িং দেয়ার, ওখানে যাওয়ার জন্য সাজেস্ট করলাম। তাহলে আমি আবার বলছি 5টা ভাব শিখালাম আজকে, এরপরে আরও কয়েকটা শিখাবো যখন অ্যাডভান্স লেভেলে পড়াবো। আপাতত বেসিক লেভেলে 5টা ভাব দিচ্ছি, যাদের পরে আর একটা ভাব দিতে গেলে কখনো তোমাকে আর একটা ভাব দিতে গেলে মাঝখানে টু বসাবে না, ওই ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে। ভার্ব 5টা কী কী? এ দেখো 1 মিনিটও লাগে না মুখস্থ করতে। ভার্ব হচ্ছে 1 নাম্বার, আমি বলছি যেমন এনজয়, এনজয়, আই এনজয় ডান্সিং, এনজয় ইটিং, এনজয় প্লেয়িং ক্রিকেট, এরকম। এনজয়ের পরে এনজয়, প্রথমটা এনজয়, তারপরে বললাম মাইন্ড, আই ডোন্ট মাইন্ড ডুইং ইট, উড ইউ মাইন্ড, মাইন্ড, তারপরে স্টপ বলেছি, স্টপ রাইটিং, স্টপ গোয়িং, তারপরে ফিনিশ বলেছি, ফিনিশ ইটিং, আর একটা সাজেস্ট বলেছি, সাজেস্ট গোয়িং টু দিস। আবার বলছি, দেখো কি বললাম, এনজয়, এনজয়, 2 নাম্বার হচ্ছে মাইন্ড, 3 নাম্বার স্টপ, এনজয়, মাইন্ড, স্টপ, ফিনিশ, সাজেস্ট। এদের পরে ভার্ব দিলে আইএনজি যোগ করবে। স্টপ রাইটিংয়ের মতো হবে, একটা মনে রাখবে টেকনিকটা, তাহলেই হবে। এইরকমই হতে হবে। এনজয় ডান্সিং হয়, কিন্তু পরীক্ষায় দেবে চাকরির জন্য এনজয় টু ডান্স বলে একটা ভুল আছে, তোমাকে সেটাই খুঁজে বের করবে, এরার কারেকশন। এইবার আসো 2 নাম্বার রুলকে, রুল নাম্বার 3 বলছি, আর 2টো রুল আছে। তাহলে সে রুল নাম্বার 3 কি? আমরা বলি কিছু ভার্বস আছে, সাম ভার্বস টেক বোথ, এখানে টু এবং আইএনজি। যেমন এই যে রুল নাম্বার 1, রুল নাম্বার 2 দুটোই ফলো করে। কিছু ভার্বের পরে তুমি টু দিলেও চলবে, আবার আরেকটা ভার্ব দিয়ে আইএনজি দিলেও চলবে। যেমন আমি আবার বলছি, যেমন হয়তো মনে করো লাভ একটা ভার্ব, এখানে লাভ ভার্বের পরে তুমি যেমন আই লাভ টু ডান্স উইথ মিতা, মিতার সঙ্গে ডান্স করতে আমার ভালো লাগে, আই লাভ টু ডান্স, লাভের পরে আমি টু দিলাম, তারপরে ডান্স। আবার আই লাভ ডান্সিং, লাভের পরে টু দিলাম না, আইএনজি, শুধু ডান্সিং উইথ মিতা। তাহলে আই লাভ টু ডান্স উইথ মিতা। আবার বলছি আই লাভ ডান্সিং উইথ মিতা। তা লাভের পরে 2 রকমই বসে, ওরা বলছে ভুল নেই। যেমন আমি সহজ করে বলি, যেমন বৃষ্টি পড়তে লাগলো, এই কথাটা 2 ভাবে বলা যায় ইংলিশে। ইট স্টার্টেড টু রেইন, স্টার্টের পরে আমি টু বসালাম, কি বললাম, ইট স্টার্টেড টু রেইন। আবার ইট স্টার্টেড রেইনিং, এবার টু লাগালাম না, ভার্ব প্লাস আইএনজি, ইট স্টার্টেড রেইনিং, মানে বৃষ্টি পড়তে লাগলো, তাহলে 2 ভাবে হলো। ইট স্টার্টেড টু রেইন, এটাও রাইট, আর ইট স্টার্টেড রেইনিং, এটাও রাইট। তুমি দুটোই রাইট বলতে পারো। সিমিলারলি আমি আবার যে কোনো, যেমন আই লাইক টু প্লে ক্রিকেট, ক্রিকেট খেলতে আমার খুব পছন্দ, লাইকের পরে টু বসালাম, কিন্তু আই লাইক টু প্লে ক্রিকেট। আবার আই লাইক প্লেয়িং ক্রিকেট, এবার টু লাগালাম না,
ভার প্লাস আইএনজি। আই লাইক প্লেয়িং ক্রিকেট, ক্রিকেট খেলতে আমার ভালো লাগে। তো সুতরাং এইরকম, যেমন আমি আরও একটা বলছি, যেমন কন্টিনিউ, কন্টিনিউ, আই কন্টিনিউ টু ডু দ্য ওয়ার্ক, কাজটা আমি করতেই লাগলাম। আর আই কন্টিনিউড ডুইং দ্য ওয়ার্ক। কন্টিনিউ টু ডু একবার বললাম, কন্টিনিউ ডুইং একটা বললাম, তাহলে দুটোই রাইট। তাহলে এইবার আমি এই ভার্ব, এখানে 7টা ভার্ব আছে, আমি নাম বলছি, 7টা ভার্বের পরে তুমি টু বসালেও চলবে, আবার ভার্ব প্লাস আইএনজি করলেও চলবে। কীরকম ভার্ব করা দেখো, মনে রাখা খুব সহজ। লাইক, প্রেফার, লাইক মানে পছন্দ করা, প্রেফার মানে পছন্দ করা, অধিক পছন্দ করা। লাইক, প্রেফার, এই জন্য আমি জোড়ায় জোড়ায় দিচ্ছি, 7টা মনে রাখা সহজ। লাইক, প্রেফার। লাভ, হেট, এটা মনে রাখা যাবে সহজে, অপোজিট। লাভ, হেট, তাহলে 4টে হলো। স্টার্ট, বিগিন, স্টার্ট আর বিগিন একই মানে, স্টার্ট মানে শুরু করা, বিগিন, স্টার্ট, বিগিন। আর একটা লাস্ট হচ্ছে কন্টিনিউ। 7টা আমি আবার বলছি, লাইক, প্রেফার, লাভ, হেট, স্টার্ট, বিগিন আর কন্টিনিউ, এই 7টা ভার্বের এই নিয়ম ফলো করে। এবার লাস্ট রুল বলছি, সেটা কি? লাস্ট রুলটা হচ্ছে, আমরা এই যে বললাম লাইক, প্রেফার আর লাভ, হেট, এই 4টা আগে বললাম এক্ষুনি, এই 4টে ভার্বের আবার আর একটা রুল হবে। সেটা কি? এই 4টে ভার্বের আগে তুমি যদি উড দাও, উড, তখন রুলটা চেঞ্জ হচ্ছে। কেমন? যেমন আই উড লাইক টু, তখন টুই শুধু বসবে। আই উড লাইক টু প্লে ক্রিকেট, আমার ক্রিকেট খেলতে, আমি ক্রিকেট খেলতে চাই। আই উড লাইক টু গো, আমি যেতে চাই। এখানে জিনিসটা আমি ক্লিয়ার করি, উড লাইক বা উড প্রেফার, উড হেট, উড লাভ, এদের পরে ভার্ব দিতে গেলে টু দিতে হবে মাঝখানে। আই উড হেট টু ডু দিস ওয়ার্ক, আমার এটা করতে ঘৃণা লাগে। আই উড লাভ টু ডু দিস, আমার এই কাজটা করতে খুব ভালো লাগে। উড হেট, উড লাভ, উড লাইক, উড প্রেফার, এই 4টে ভার্বের পরে তোমাকে টু দিতে হবে, আইএনজি দেওয়া যাবে না। আবার দেখো এই 4টে মানে আলাদা, কীরকম আমি ক্লিয়ার করছি। যেমন আমরা শুধু লাইক মানে পছন্দ করা, কীরকম? আই লাইক টু প্লে ক্রিকেট, লাইকের পরে দুটো নিয়ম হয়। আই লাইক টু প্লে ক্রিকেট, এদিকে টু দিলাম, আমার ক্রিকেট খেলতে ভালো লাগে। আই লাইক প্লেয়িং ক্রিকেট, আই লাইক টু প্লে হবে, আবার আই লাইক প্লেয়িং হবে, দুটোই রাইট। কারণ লাইকের পরে দুটোই বসে, টুও বসে, ভার্ব প্লাস আইএনজি বসে। কিন্তু উড লাইকের পরে একটাই নিয়ম, শুধু টু বসবে। আর উড লাইকের বাংলা আলাদা, লাইক মানে পছন্দ করা, আর উড লাইকের বাংলা হচ্ছে চাই, চাওয়া। উড লাইক মানে ওয়ান্ট, আই ওয়ান্ট টু গো, আর উড লাইক টু গো একই মানে। কিন্তু উড লাইকটা হচ্ছে ভদ্রভাবে বলা, ওয়ান্ট শব্দটা আমরা বলেছি এর আগে, ভলিউম অনেক আগে রুল পড়েছি মোডালে। ওয়ানটা অভদ্র, আই ওয়ান্ট এ গ্লাস অফ ওয়াটার, আমি এক গ্লাস জল চাই, এটাকে আমরা বলি অভদ্র। এটাকে বলতে হয় জোর করে চাওয়ার মতো, আই ওয়ান্ট এ গ্লাস অফ, আমরা বলি আই উড লাইক এ গ্লাস অফ ওয়াটার প্লিজ। উড লাইক মানে কিন্তু চাওয়া, নট উড লাইক পছন্দ করা, এটা ভুল করো না। লাইক মানে পছন্দ করা, এই জন্য লাইকের পরে আবার বলছি, লাইকের পরে দুটো রুল। আই লাইক টু প্লে ক্রিকেট, আই লাইক প্লেয়িং ক্রিকেট। কিন্তু উড লাইকের পরে একটা রুল, আই উড লাইক টু প্লে ক্রিকেট, মানে আমি ক্রিকেট খেলতে চাই, এটা পছন্দের কথা কিন্তু বলা হচ্ছে না। আই উড লাইক টু হ্যাভ এ কাপ অফ, এক কাপ চা খেতে আমার ইচ্ছে। আই উড লাইক বা আই উড প্রেফার টু টেক এ কাপ অফ কফি, আমার এক কাপ কফি খেতে বেশি ইচ্ছে হচ্ছে। আই উড লাভ টু ডান্স উইথ মিতা, আমার মিতার সঙ্গে ডান্স করার আমার প্রচণ্ড ইচ্ছে হচ্ছে। আই উড লাভ বা আই উড হেট টু ডু দিস ওয়ার্ক, আমি এই কাজটা করতে আমার প্রচণ্ড ঘৃণা করতে ইচ্ছে। এরকম উড দিয়ে তুমি, আমি আবার বলছি, উড লাইক, উড প্রেফার, উড লাভ, উড হেট, এর পরে তোমাকে টু বসাতে হবে। এবং মানেটা অনেক ডিফারেন্স, মানেটা হচ্ছে চাওয়া না, এটা সরি চাওয়া, নট পছন্দ। আই উড লাইক টু প্লে, এই উড লাইকের পরে টুই দিতে হবে। বাংলা হচ্ছে আই উড লাইক টু প্লে, আই উড লাইক টু গো, আই উড লাইক টু সি দিস, আই উড লাইক টু ডান্স।
আমার চান করার ইচ্ছে আছে, মানে চাই, এরকম চলতে থাকবে। থ্যাংক ইউ।